এরই মধ্যে আরো নতুন দুর্নীতির কথা প্রকাশ্যে আসছে। রাজ্যের মৎস্য দফতরের নিয়োগের দুর্নীতি, টাকার বিনিময়ে মৎস্য দফতরে ভুয়ো চাকরি দেওয়ার অভিযোগ, আর সেই ভুয়ো চাকরির জন্য নগদে বেতন দেওয়া হয়েছে বলে অভিযোগ। চন্দ্রনাথ সিনহা তার আমলে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। মৎস্য দফতরের মন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিনহা এবং শনিবার তার জামিনের শুনানি রয়েছে। তারই আগে নতুন করে বিতর্কে রাজ্যের কারামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় বিপদ। এবার মৎস্য দফতরেও নিয়োগেও কি দুর্নীতি? জি 24 ঘন্টার হাতে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এসএসসি দুর্নীতি মামলায় সাক্ষীর বয়ানে দুর্নীতির খোঁজ মিলেছে। তাপস মণ্ডলের অফিসে নীলাদ্রি ঘোষের সঙ্গে পরিচয় হয় সাক্ষীর। এসএসসি এবং রাজ্য মৎস্য দফতরের চাকরি করিয়ে দিতে পারেন এমনই দাবি করেন নীলাদ্রি। আর ওই ব্যক্তিকে মৎস্য দফতরে নিয়েও যান নীলাদ্রি ঘোষ। এক আধিকারিকের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন নীলাদ্রি ঘোষ। এক আধিকারিকের সঙ্গে ওই সাক্ষীর পরিচয় করিয়ে দেন এবং মৎস্য দফতরে চাকরি প্রার্থীদের তালিকা দেওয়ার কথাও জানিয়েছেন সাক্ষী। একই সঙ্গে এসএসসির গ্রুপ সি পদের জন্য 14 জন চাকরি প্রার্থীর তালিকা দেন তিনি। চাকরির জন্য নীলাদ্রি ঘোষকে নগদে 1,20,00,000 টাকা দেন, আর সেই টাকার রিসিটে নীলাদ্রি ঘোষের সই রয়েছে বলেও সিবিআইকে জানিয়েছেন সাক্ষী। বেশ কয়েকজনের মৎস্য দফতরে চাকরির ব্যবস্থা করে দেন নীলাদ্রি ঘোষ, এমনই খবর সামনে আসছে। 10 মাস চাকরি করেন তারা, আর তাদের বেতন নগদে দেওয়া হয়। কোনো ট্রানজাকশন হিস্ট্রি নেই, নগদে বেতন দেওয়া হয় তাদের। 10 মাস তারা চাকরি করেন, তাদের সেই পুরো যে বেতন, সেই পুরো বেতনটাই নগদে দেওয়া হয়। অর্থাৎ নিয়োগের এই সম্পূর্ণটাই ছিল ভুয়ো। 10 মাস ধরে তারা চাকরি করেছেন এবং তাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়েছে নগদ টাকায়। কোনো ট্রানজাকশন হিস্ট্রি নেই, নগদে বেতন। নিয়োগের সম্পূর্ণটা ছিল ভুয়ো, কোনো ডিজিটাল এভিডেন্স এক্ষেত্রে নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনার কথা সামনে আসার পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ এবং তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা কি বলছেন তারা শুনুন। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, মানে তৃণমূল না থাকলে কত কিছু দেখতে পেতাম না, কত কিছু থেকে বঞ্চিত হতাম। এই চন্দ্রনাথ সিনহা যেমন নদীতে মাছের চাষও করেছে, সেরকম মানুষের হাতে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে। যেখানে স্যালারি অ্যাকাউন্ট একটা রুল, কেন হলে আমি বুঝতে পারলাম না এদের পিএফ কি করে হয়েছে, এদের ইএসআই কি করে চলেছে, আমি কিছুই বুঝতে পারছি না এটা শোনার পর থেকে। কিন্তু এটা হয়েছে, এটাই পশ্চিমবঙ্গ তৃণমূল। এরা চলে গেলে পরে যে সরকারে আসবে তার যে কি দশা হবে, সেটা যদি ডবল ইঞ্জিন না হয় তাহলে যে সেটা ইম্পসিবল পশ্চিমবঙ্গটাকে দাঁড় করানো, সেটা কিন্তু বাংলার মানুষ নিশ্চয়ই আজকে হাড়ে হাড়ে বুঝছেন। অভিযোগ থাকতেই পারে, অভিযোগের সত্যতা কি রয়েছে সেটা দেখতে হবে। প্রকাশ্যে আসছে কিভাবে সরকারি তথ্য সেটা দেখতে হবে। যদি কোথাও কোনোভাবে দুর্নীতিকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে কেউ করে থাকেন, আমরা তার পাশে দাঁড়াচ্ছি না, দাঁড়াবো না, এটা আমাদের দলগত স্ট্যান্ড। কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগেই দয়া করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে দেবেন না। তার কারণ এর আগেও আমরা দেখেছি বহু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, তাদেরকে নিয়ে ইডি সিবিআই এই খেলা খেলেছে, তাদেরকে কখনো জেলে ঢুকিয়েছে, তাদেরকে ডেকেছে, কিন্তু কখনোই তারা প্রমাণ করতে পারেনি। সুতরাং এটা বিজেপির একটা কোথাও কোনো চালও হতে পারে। তবে যদি কেউ কোথাও কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকেন, আমরা তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সেটার বিরোধিতা শুধু নয়, আমরা কোনো রকম কোনো আশ্রয় প্রশ্রয় দেব না। আইনের পথে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।